দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে রয়েছি বরগুনার নিশানবাড়িয়া। দেখতেই পাচ্ছেন যে নদী গর্ভে কীভাবে বিলীন হচ্ছে একের পর এক জমি, মানুষের ঘরবাড়ি। দেখতে পাচ্ছেন যে একদম নদী গর্ভে বিলীন হয়ে প্রায় শেষের পথে। আপনারা জানেন যে দুর্যোগপ্রবণ এলাকা, নদী ভাঙন আতঙ্কে থাকে সবসময় মানুষ। দর্শক মণ্ডলী, আমরা রয়েছি সেখানে নদীর পাড়ে দাঁড়িয়ে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন যে একের পর কীভাবে নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে এবং এখনও যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ঘরবাড়ি মানুষের এখানে ছিল, এখন আর নেই। আস্তে আস্তে ধীরে ধীরে নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে। এই হচ্ছে সেই নদী, বিষখালী নদী। বিষখালী নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে। ভাঙ্গে দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন যে কি ভাঙ্গাটাই না ভেঙেছে। দেখতে পাচ্ছেন, আমি একটু আপনাদেরকে নিচে গিয়ে দেখানোর চেষ্টা করতেছি। দেখছেন যে কি পরিমাণ ভেঙে গিয়েছে। আমি আপনাদেরকে একটু দেখাবো। আমি এই মুহূর্তে রয়েছি বরগুনার নিশানবাড়িয়া, যেটা আপনাদেরকে জানিয়েছি। দেখতে পাচ্ছেন যে কিভাবে ভেঙে গিয়েছে, সেটা আমি আগেও বলেছি, এখনও বলছি। দেখছেন যে এখানে কোনো ভেরিবাদ নেই, কিছু নেই। দেখছেন যে নদীর অর্থাৎ সমুদ্রের পানির যে উত্তাল ঢেউ, দেখতে পাচ্ছেন যে একদম কতটা স্রোত হলে পরে এই পার ভেঙে যায়। দেখতে পাচ্ছেন যে এই যে এগুলো কিন্তু ভেঙে গিয়েছে। এখানে কিন্তু আগে ভালোই ছিল, আর বিশেষ করে বোলক নেই, এখানে জিওবাগ দেওয়া হয় নাই, ভেরিবাদ নেই, টেকসই মজবুত কোনো ভেরিবাদ নেই, কিছুই নেই। যার জন্য কিন্তু একের পর এক ভেঙে যাচ্ছে। দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন ওই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যেখানে যা কিছু রাখা ছিল, ওই যে দেখতে পাচ্ছেন কয়টা বোর্ড রয়েছে, ছোট্ট কয়টা ট্রলারও দেখতে পাচ্ছি, তাও ভেঙে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে এই যে নদী গর্ভে একের পর এক বিলীন হচ্ছে। দুঃখজনক আসলে, এই যে এত কিছুর পরেও এখানে জিও ব্যাগ, ব্লক এগুলো দেওয়া হয় না। সবসময় এই নদীর পাড়ের মানুষ আতঙ্কে থাকে। এই নিশানবাড়িয়া এখানের যে আশেপাশের মানুষ রয়েছে সবাই একটু আতঙ্কে থাকে। জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় এগুলো মোকাবেলায় করেই তাদেরকে চলতে হয়। আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম, যাতে করে এখানে এই যে বাঁধের কাজ করা হয়, বাঁধ নির্মাণ হয়। নতুন বাঁধ নির্মাণ হলে এই এলাকার মানুষ, এই অঞ্চলের মানুষের ভালো হবে, আর এভাবে ভাঙতে পারবে না। ধন্যবাদ দর্শক, যুক্ত থাকার জন্য। আবার পরবর্তীতে আমরা আপনাদের সঙ্গে আবারও যুক্ত হয়ে কিছু দেখানোর চেষ্টা করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।